পর ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে গেলাম। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। অনেকদিন ধরেই যেহেতু বাহিরে কোথাও ঘুরতে যাওয়া পড়ে না, তার কারণে হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হয় না। বাট আজকে যেহেতু যাব, তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও অনেক অনেক ভালো রাখছে। তেমন কিছু না, আজকে একটু বাসার পাশেই ঘুরতে গেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। ঘুরতে গেছিলাম বলতে আম্মুর সাথে গেছিলাম খালামণির বাসায়। আমার খালামণি আর আমার আম্মু তারা দুজন যাবে হচ্ছে আমার নানুর বাসায়, মানে নানুর যে বোন আছে ওই নানির বাসায়। তাদের বাসায় গিয়ে হচ্ছে ইনভাইট করবে। আমার খালামণির বাসায় হচ্ছে অনুষ্ঠান আছে ওইটার জন্য। তো তার কারণেই হচ্ছে আম্মু আমাকেও সাথে করে নিয়ে গেছে। যাই হোক, আজকে হচ্ছে বাসা থেকে বের হলেই অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। মেঘলা মেঘলা আকাশ ছিল, আর এরকম ওয়েদার তো আমার কাছে অনেক ভালো লাগে। আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে থাকে, বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, বাট বৃষ্টি হয় না। এরকম ওয়েদার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু অনেক বাতাস আসে, অনেক ঠান্ডা লাগে, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম অনেক সুন্দর একটা ফুল ফুটে আসছিল। এটার ফুলের নাম কি আমি জানি না, মানে জানি বাট মনে নাই। নাম শুনলে বলতে পারবো যে হ্যাঁ, বাট আমার এমনিতে মনে নাই। যাই হোক, তো আপনারা কারা কারা ফুল পছন্দ করেন, আপনাদের কাদের কাদের ফুল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো ফুল অনেক 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 বেশি পছন্দ। আমি হচ্ছে সাথে ব্যাগ নিয়ে নিছিলাম, কারণ এখান থেকে হচ্ছে আমি আর আমার আম্মু যাইতেছি। তারপর হচ্ছে আম্মু আর খালামণি আমাকে হচ্ছে মামার বাসায় দিয়ে, তারপর হচ্ছে আম্মু আর খালামণি যাবে আমার নানুর বাসায়। যাই হোক, ওই দিন হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়েছে বের হয়ে গেছি আম্মুর সাথে। আম্মুর সাথে কোথাও যাইতে চাইলে হচ্ছে আমি 2 মিনিট সময়ও পাই না। তাড়াতাড়ি করে হচ্ছে আমার বোরকা পড়তে হয়, তাড়াতাড়ি রেডি হইতে হয়। আমার হচ্ছে আম্মু একটু সময় দেন, আম্মু বলে তাড়াতাড়ি 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 এরকম বলে। যাই হোক, আমি হচ্ছে যখন মামার বাসায় যেতেছি, যার কারণে হচ্ছে ওরাও আমাদের সাথে নিয়ে নিছি। ফার্স্টে হচ্ছে আমরা সবাই খালামণির বাসায় যাবো, তারপর হচ্ছে ও হচ্ছে ওইখান থেকে আমরা দুজন হচ্ছে ওইখান থেকে মামার বাসায় যাবো। আর আমার আম্মু আর খালামণি হচ্ছে আমার নানুর বাসায় যাবে। শুধু নানুর বাসায় না, আমার মানে নানুর বাসায় যাবে, আরেকটা খালামণি আছে ওই খালামণির বাসায় যাবে, আরো অনেকের বাসায় যাবে। কারণ এখন হচ্ছে এরকম হচ্ছে সময় আসছে, এখন হচ্ছে কলে হচ্ছে ইনভাইট করলে কেউ আসতে চায় না, সবার হচ্ছে বাসায় গিয়ে গিয়ে হচ্ছে ইনভাইট করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমরা হচ্ছে মানে প্রায় চলে আসছিলাম। তারপর হচ্ছে আমি এমনিতেই একটু একটু ভিডিও নিতেছিলাম। ভিডিও নেওয়ার পরে হচ্ছে আমি বাসায় আসছি। বাসায় আসার পরে দেখি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তারপরে আমি ভাবতেছিলাম যে আমি হচ্ছে এটা কি লং ভিডিও আপলোড দিব নাকি রিলস ভিডিও আপলোড দিব। তারপর হচ্ছে যখন ভিডিওটা অ্যাড করছি তখন দেখছি অনেক বড় হয়ে গেছে। তারপর ভাবছি যে এগুলো আমি হচ্ছে ভয়েস দিই। তারপর হচ্ছে আমি ভাবলাম যে ভয়েস দিয়ে হচ্ছে লং ভিডিও আপলোড করে দিই, কারণ এমনিতেও আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু লং ভিডিও আপলোড দাও, লং ভিডিও অনেক ভালো লাগে। বাট আমার হচ্ছে মানে ভিডিওতে ভয়েস দিতে ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি লং ভিডিও আপলোড দিই না। যাই হোক গাইস, আপনারা আমার ভয়েসটা ইগনোর করেন, কারণ আপনারা তো জানেনই আমি ফ্রিজের পানি প্রচুর খাই, যার কারণে হচ্ছে আমার অনেক বেশি গলা ব্যথা। জানেন বললাম, কারণ আমি আগেও রিলস ভিডিওতে বলে দিছিলাম আমার গলা ব্যথার কারণে আমি কথাই বলতে পারি না। এখন যেহেতু গরম পড়ছে, গরমে আমার প্রচুর ঠান্ডা পানি খাওয়া পড়ে, আর আমি এই ঠান্ডা পানি খাওয়ার কারণে আম্মুর কাছে অনেক অনেক বকা খাই, বাট এই ঠান্ডা পানি খাওয়া কমাইতে পারি না। জানি না কেন, বাট ঠান্ডা পানি না খেলে আমার একদমই ভালো লাগে না। এমনি তো হচ্ছে নর্মাল পানি খাইলে হচ্ছে আমার একদমই ভালো লাগে না। ঠান্ডা পানি খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি প্রচুর ঠান্ডা পানি খাই। আর ঠান্ডা পানি খাওয়ার কারণে হচ্ছে আমার মাঝে মাঝে প্রায় সময় হচ্ছে গলা ব্যথা করে। আমি হচ্ছে ঠিক মতো কথাও বলতে পারি না গলা ব্যথায়, বাট আমার ঠান্ডা পানি তারপরেও খাইলে না খেলে হয় না। আমার হচ্ছে মানে ঠান্ডা পানি খাইতে খাইতে যখন অনেক বেশি গলা ব্যথা করে, তখন হচ্ছে আম্মু ওষুধ এনে দেয় গলা ব্যথা। তার কারণে হচ্ছে মানে আমি ওষুধও খাইতেছি, তখনও আমি ঠান্ডা পানি খাই, কারণ আমার ঠান্ডা পানি না খাইলে ভালোই লাগে না। ঠান্ডা পানি খাইলে আমার অনেক বেশি ভালো লাগে, বাট এমনিতে হচ্ছে নর্মাল পানি আমার একদমই ভালো লাগে না, একদমই পছন্দ করি না। বাট আম্মুর বকা খায় খায় মাঝে মাঝে হতে গলা ব্যথার মধ্যে হচ্ছে গরম পানি খাইতে হয়, কারণ গরম পানি না খাইলে আম্মু অনেক বেশি বকা দেয়। যাই হোক, তো আমি হচ্ছে আসার সময় হচ্ছে একটু একটু ভিডিও নিতেছিলাম। আর ওই দিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ ওই দিন ওয়েদারটা অনেক বেশি মেঘলা মেঘলা ছিল আর অনেক বেশি বাতাস ছিল। আর এরকম ওয়েদার আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর যখন অনেক বেশি রোদ থাকে তখন হচ্ছে একদম ভালো লাগে না, কারণ প্রচুর গরম লাগে। এখন যেহেতু গরমকাল, এখন হচ্ছে বাতাস থাকলে আর মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ওইটাই ভালো লাগে। যাই হোক, তো আপনাদের কার কিরকম ওয়েদার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার হচ্ছে অনেক মেঘলা মেঘলা ওয়েদার অনেক বেশি ভালো লাগে, যখন অনেক অনেক বাতাস থাকে আরো বেশি ভালো লাগে। যাই হোক, তো কথা বলতে বলতে হচ্ছে আমি চলে আসছি, যার কারণে হচ্ছে আমি আর ভিডিও নিতে পারি নাই, এই ভিডিওটুকুই নিচ্ছি। ভিডিওটুকু নেওয়ার পরে হচ্ছে আমি বাসায় এসে হচ্ছে যখন ভিডিওটা অ্যাড করছি, তখন দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি ভাবলাম যে এটাতে হচ্ছে আমি ভয়েস দিয়ে তারপর হচ্ছে আমি এটার লং ভিডিও আপলোড করে দিই। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।